আসসালামু আলাইকুম। অনেকদিন পর রোদে দেখা পাইলাম। এর জন্য আমাদের যত ধরনের মুরগির বাচ্চা ছাওয়া আছে সবগুলা কিন্তু বাইর করছি। আমাদের যে ৫৫টা বাচ্চা রয়েছে সেই ৫৫টা বাচ্চা শুধুমাত্র আমি ভিতরে রেখেছি। আর এই যে ১০টি বাচ্চা এদিকে রয়েছে ১১টি বাচ্চা সকল কিছু কিন্তু আমরা বাহিরে রোদে দিয়েছি এবং এর সাথে সাথে আমাদের কবুতরের বাচ্চাগুলো কিন্তু দিয়েছি আমরা রোদে। দেখেন আমাদের কিন্তু ১১টি বাচ্চা রোদের জন্য পুরোপুরি পাগল হয়ে গেছে। রোদ দিয়েছি, রোদে দেওয়ার পরে দেখেন কি সুন্দরভাবে রোদে তাপ নিতেছে, তারা তাপ গ্রহণ করতেছে। কারণ অনেকদিন পর কিন্তু আমাদের এখানে রোদ উঠেছে। কালকে বিকালে একটু উঠছিল, তারপর আবার বন্ধ হয়ে গেছে। আজকে কিন্তু একদম মনে করেন ১১টার পর থেকে কিন্তু রোদ ওঠা শুরু করে দিয়েছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা রোদ পাইলো অনেকদিন পর কিন্তু। আর আমাদের সেই ১১টি বাচ্চা কিন্তু যখন মশারির ভিতরে ছাড়লাম তখন দেখি তারা সুন্দরভাবে রোদ পোয়াচ্ছে। আর বাকি যত কয়টা মুরগি আছে আজকে তারা কি করছে, ছাই নিছে। আগে ছাই নিয়ে তারপর কিন্তু সুন্দরভাবে রোদ পোয়াইছে। তারা দেখি সবাই রোদের ভিতরে, ছাড়ার সাথে সাথে সবাই রোদের ভিতরে। আমি কিন্তু একটু খামারের মুরগি টুগি একটু দেরিতে ছাড়ি, শীতের দিন তো একটু দেরিতে ছাড়ি। ধরেন ১০:৩০ কোনোদিন বেশি কুয়াশা থাকলে ১০টা ১১টা বা এরকম সিস্টেম করে ছাড়ি আর কি। যেরকম কুয়াশা বা যেরকম অন্ধকার ওই রকম বুঝা কিন্তু আমরা একটু মুরগি দেরিতে ছাড়ি। কিছু মুরগি কি করে, যখন আমরা দেরিতে ছাড়ি তখন তারা ঘরের ভিতরেই কিন্তু তারা ডিম পেড়ে দেয়। সমস্যা নাই, ডিম পারলে তো এখন বসতাছে না, তো ডিম পারও কোনো সমস্যা নাই, কিন্তু যাতে মুরগিগুলো সুস্থ থাকে ওই ব্যবস্থাই করি আর কি। আমাদের বাড়িতে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো মুরগি আছে। মুরগি কিন্তু ছাড়ার নিয়ম হচ্ছে খুব সকাল সকাল। সেটা হচ্ছে আমরা যদি খুব সকাল সকাল ছাড়ি শীতের দিন তখন কিন্তু যত সমস্যা, এর জন্য আমরা সকালে ছাড়ি না, কুয়াশার কারণে ঠান্ডা লাগতে পারে। একটু বেশি তাপমাত্রা থাকে বেশি তাহলে একটু দেরিতে ছাড়ি। আর যদি একটু কম থাকে কুয়াশা না থাকে, আলো থাকে, একটু বোঝা যাইতেছে, তাহলে একটু ৯টার দিকে মনে করেন ছাড়ি আর কি। এখন গরমের আগ পর্যন্ত আমাদের এরকম করতে হবে, যতদিন পর্যন্ত গরম না আসবে ততদিন পর্যন্ত এরকম করতে হবে। গরমের কালের সময় কিন্তু আমরা সুন্দরভাবে তাদের খুব সকালবেলা ছাড়লে সমস্যা হবে না। গরমের সময় কিন্তু সকাল ৬টা বাজে যদি ছাড়ি তখন কিন্তু আলো হয়ে যায়। ৬টা বাজে যদি আমরা ছাড়ি সুন্দরভাবে কিন্তু ওরা থাকতে পারবে, তখন তাদের ঠান্ডা লাগার ভয় নাই, কিছু নাই। কিন্তু এই যে সিজনটা আছে এই সিজনটার ভিতরে যত সমস্যা, আর এই সিজনের ভিতরে ভাই বাচ্চা উৎপাদন করতে গেলে যে কি পরিমাণ প্যারা খাইতে হয় সেটা বলার বাইরে। যেই পরিমাণ প্যারা ভাই, বাচ্চাগুলোকে আমাদের বারবার কিন্তু সিস্টেম করে রাখতে হয়, আলো দিতে হয়, লাইট দিতে হয়, খাবার দিতে হয়, বুঝতে হয়, পরিষ্কার রাখতে হয়। বাচ্চাগুলোকে বাইরে আনতে পারি না। আর আমাদের বাচ্চাগুলো কিন্তু অনেকগুলো বাচ্চা ফুটায় একসাথে। এখন সবগুলো বাচ্চারে সুন্দরভাবে মেনটেন করতে হলে অনেকটা সময় দিতে হয়, অনেকটা সময় ব্যয় করতে হয়। এখন আমাদের খামারে কিন্তু অনেকটা সময় ব্যয় করা প্রয়োজন। আর এদিকে কিন্তু আমাদের কি হয়, যদি আমাদের রোদ থাকে তখন আমাদের বাচ্চাগুলো কিন্তু বাইরে দেয়, আমাদের যে মাটি অংশ আছে এই মাটি অংশের ভিতরে দেয়, তখন কিন্তু তারা এই জায়গার ভিতরে থাকতে পারে এবং রোদে থাকে। রাত্রেবেলা শুধুমাত্র ঘরের ভিতর দিই। আর শীতের দিন হলে কিন্তু ঘরের ভিতরে অপরিষ্কার হয়ে থাকে বেশি, ঘরের ভিতরে আটকানো থাকে, ওখানে কিন্তু অপরিষ্কার হয়ে থাকে বেশি। আর গরমের কালে হলে একটু পরিষ্কার থাকে বেশি। গরমের কালে হলে তাদেরকে ছেড়ে দিয়ে তারা তো বাইরে ঘোরাফেরা করে। আর যেগুলো ছোট আছে এগুলাকে কিন্তু আমরা আমাদের যে রোদ অংশ রোদে দিয়ে এবং মাটি যে জায়গাটা থাকে মাটির ভিতরে রাখি, তখন কিন্তু তাদের যে মলটা আছে মলটা পড়ার পরে ওইটা থেকে গ্যাস হয় না, রোগ বিদ্ধ হওয়ার আশঙ্কা কম থাকে, খুব সুন্দর থাকে। এবং গরমের কালে কি হয়, আমাদের যে মুরগির বাচ্চাগুলো ওইগুলোতে যদি বেশি গরম লাগে তখন আমরা গোসল করিয়ে দিই এবং অপরিষ্কার থাকলে গোসল করিয়ে দিই। এদিকে আমাদের 10টা যে মুরগির বাচ্চা খাঁচার ভিতরে আটকে রাখলাম, অনেকদিন ধরে কিন্তু ওদেরকে খাঁচার ভিতরে আটকে রাখছি। এখন ওরা কি করে, তাদের যে নিচে খাঁচাটা আছে নিচের খাঁচাটার পায়া নাই, পায়া না থাকার কারণে একদম মাটির সাথে লেগে থাকে, তারা মাটি ধুলাবালি নেয় আর কি। আর ওইদিকে সাইডে দিয়ে রাখি রাত্রিবেলা তাদের নিচে, যাতে তাদের যে মলটা পরে ওইটা যেন শুকিয়ে যায় আর কি। এখন শুকিয়ে যাওয়ার কারণে যদি সাইডে দেয় ওই সাইডে দিয়ে ওরা গোসল করা শুরু করে এবং এই জায়গার ভিতরে তাদের সাইডটাই দিয়ে তাদের একদম সেরাপারা হয়ে থাকে। সকালবেলা একটু বের করে দেয়। এখন এই যে আজকে রোদটা, এই রোদের কারণে কিন্তু মাশাআল্লাহ ও একটু উপকার পাইছে, ওরা সুন্দরভাবে কিন্তু থাকতে পারতেছে। এবং ওদের কিন্তু ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা এই শীতের দিন ভাই খুব কম থাকে, মুরগির বাচ্চার খুবই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে এবং তারা ঠান্ডার কারণে কিছুই করতে চায় না। আর এইদিকে আমাদের দেখেন, আমাদের যে 11টি বাচ্চা বড় বানাইছিলাম ওই 11টি বাচ্চা থেকে কিন্তু আমাদের 2টি বাচ্চা অলরেডি ছুটে গেছে, মারা গেছে, 2টি বাচ্চা চলে গিয়েছে। আর বাকি যেই কটা বাচ্চা আছে ওইগুলো আছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, ওইখান থেকে কোনো কিছু হয়নি। আমাদের যে বাড়ি থেকে এই শীতের কালে এই শীতে কি কি লস হয়েছে বা কয়টা মুরগি আউট হয়েছে আমাদের বাড়ি থেকে, কি কি হয়েছে বা কি কি সকল কিছু কিন্তু আমরা একদম শীত শেষে একটা ভিডিও করে আপনাদেরকে জানাবো যে কি কি হয়েছে, কি কি ঘটনা ঘটছে এবং কয়টা আছে কয়টা নাই, কয়টা ফুটাইছি কয়টা থেকে কয়টা রয়েছে, ওইগুলো কিন্তু আমাদের শীতটা শেষ হলে আমরা বলতে পারবো, টোটালি একটা হিসাব করতে পারবো যে কি রকম হয়েছে। আলহামদুলিল্লাহ এই শীতের ভিতরে যে শীতটা গেছে ভাই, এই শীতের ভিতরে আমাদের বাড়ি যে মুরগিগুলো আছে সবগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর সুস্থ সবল আছে। যে কয়টা আছে এর থেকে মনে করেন যেমন 100 জিনিস থাকলে এক দুই একটা ছুটবই, এটা স্বাভাবিক। 100 জিনিস থাকলে 2-1টা ছুটছে, বাকি যেগুলো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে সবগুলো কিন্তু সুস্থই আছে। এখন বাকি যে সময়টা আছে সেই সময়টা যদি এরকম সুস্থভাবে থাকতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। আর আমাদের কিন্তু আর বেশি দিন নাই, এরপর থেকে মনে হচ্ছে যেহেতু আজকে রোদ ওঠা শুরু করছে, আজকে কিন্তু এই শীত সিজনে সবচেয়ে ভালো একটা রোদ দিছে। আজকে যেহেতু রোদ ওঠা শুরু করছে এখন থেকে মনে হচ্ছে যে রোদ উঠবে, আর কোনো টেনশন নাই। যদি রোদ উঠে তাহলে কিন্তু আমাদের যে বাড়ি ঘরের ভিতরে 55টা বাচ্চা রয়েছে ওই 55টা বাচ্চাও কিন্তু আমরা আনতে পারবো। আর আমাদের এখানে ডিম পাততে বসেছে একটা মুরগি, দেখছেন এই ডিম পাততে বসা মুরগিটাও কিন্তু আজকে একদম রোদ পুহে তারপর গেছে। কি হয়েছে বিষয়টা আপনাদেরকে বলি। কালো একটা মুরগি আছে, এই কালো মুরগিটা কি করেছে, সকালবেলা ছাড়ার পরে যখন দেখছি রোদ, তারা সবগুলা রোদের ভিতরে, কিছু মুরগি আছে বাইরে চলে গেছে গিয়ে দেখি ছাই নিতে আছে, কিছু মুরগি আছে বাড়িতে রোদের ভিতরে একদম শুয়ে আছে, পাকাটা গরম হয়েছে, পাকার ভিতরে শুয়ে আছে। তখন কালো মুরগিটা রোদ নিয়ে সেই ডিম পাততে চলে গেছিল। ডিম পাড়ার পরে এই যে চেক একটা মুরগি আছে যেটা বসছে, এই চেক মুরগিটা কিন্তু যতক্ষণ কালো মুরগিটা ডিম পারছে বাড়ানো হয়েছে ততক্ষণ পর্যন্ত ও রোদ পাওয়া হয়েছে, ও রোদ নিচে সুন্দরভাবে ও রোদ পাওয়া হয়েছে। রোদ পাওয়ানোর পরে ও ডিম পাততে বসছে এখন আরামসে। এখন ডিম পাড়ার শেষে দেখবেন ও খাবার দাবার খাবে, খাবার দাবার খেয়ে আবার রোদে চলে যাবে।